নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারে নিহত 7 জনের পরিবারকে সমবেদনা জানিয়েছে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ রাজল করিম। এই সময় পাশাপাশি কবরস্থানে থাকা 6 জনের কবর জিয়ারত করেন এবং নিজেই তাদের জন্য দোয়া পরিচালনা করেন। রবিবার 10 আগস্ট সকালে নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম সুপুলি গ্রামে ওমান প্রবাসী বাহার উদ্দিনের বাড়িতে উপস্থিত হন তিনি। এই সময় প্রবাসী বাহার ঘটনার জন্য মাইক্রোবাসের মালিক এবং চালককে দায়ী করে তাদের বিচারের দাবি করেন। এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রাজাউল করিম খান সুমন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনার রশিদ, উত্তর জয়পুর ইউনিয়নে জামায়াতের আমির আলাউদ্দিন আজাদ প্রমুখ। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। আর যারা জীবিত আছেন, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করেন এবং তাদের এই সবরের মধ্য দিয়ে তারা যেন আল্লাহর এই সিদ্ধান্তের উপরে তারা সবর করে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী তারা যেন জান্নাতে সবাই আবার পরিবারের একত্রিত হইতে পারে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। আর এই ঘটনার প্রশাসন যথাযথ তদন্ত করবে। একই পরিবারের 7 জনের বিদায় মর্মান্তিক, মা, স্ত্রী, শাশুড়ি এবং কোলের সন্তান এইভাবে বিদায় হয়ে যাওয়া, এটা খুবই বেদনাদায়ক। এজন্যই প্রশাসন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে আগামী দিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আর আমি এমনি যতদূর, যেহেতু আমার এলাকা, আমি খবর নেয়ার চেষ্টা করেছি যে এই পরিবারগুলো অনেক বেশি সমৃদ্ধ না। এই জন্যেই আমরা সামর্থ্যবানদেরকে অনুরোধ করব যে সবাই যেন এই পরিবারগুলোর পাশে দাঁড়ায়। আমরা শুধুমাত্র আমরা এটা প্রত্যেকের দায়িত্ব। বিপদ কখন কার জন্য আসবে এটা বলে আসবে না। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে আমরা যেন একে অন্যের পাশে থাকি। এটা ইসলামের, কোরআনের নির্দেশ। আমরা আর এই ব্যাপারে বিএটির ঘোষণা যেটা, সেটা যেন কার্যকর হয়। এবং আমি দেখি চেষ্টা করব, আমাদের একটা অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সিটির। এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং এখানে যেই লাশ নিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী, ওনারাও 2 জন মারা গেছে। তার মানে লাশ সংখ্যা হয়ে গেছে সম্ভবত 4। তখন হাইকোর্টে এটা আমরা রিড করছিলাম, এদের প্রত্যেককেই সম্ভবত 50 লক্ষ টাকা না 1 কোটি টাকা করে দেওয়ার একটা রোল দিছিল। পরে ওইটার মিনিমাইজ করে একটা জায়গায় আসছে। আমি দেখি এই ব্যাপারে আমরা কি উদ্যোগ নিতে পারি। এটা যেহেতু বড় ধরনের একটা তাদেরই, এজন্যই এটা আমি মনে করি আইনানুগ আপনাদের ব্যবস্থা গ্রহণ করার সুযোগটা আমরা দেখে খোঁজখবর নিয়ে আপনাদের সাথে আলাপ করব। কারণ হাইকোর্টের রায় যদি আসে তাহলে এই ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা নিতে বাধ্য। এজন্যই সকল ধরনের, কারণ এক পরিবারের 7 জনের বিদায় এটাই হলো বেশি মর্মান্তিক। 1 জন 2 জন, কিন্তু 7 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে।